আজকে আমি এমন এক জায়গায় গিয়েছি যেখানে যাওয়ার পরে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর জায়গা, হয়তোবা আপনারাও অনেকেই এই জায়গা আগে কখনো দেখেন নাই। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লিসবন থেকে অনেক দূরে। আর আজকের ইনকাম কত হলো, পথে কি কি ঘটলো, সব কিছু দেখাবো এই ভিডিওতে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সকাল সকাল একটু কল আসলো না, একটা কলও পাই নেই মনে করেন। আর এখন একটার পর একটা কল, এই যে একটা কল পাইছি মনে করেন 8 টাকার, মানে 60 টাকা 87 পয়সা, বুঝছেন? তো এইটা নিয়ে বিশাল দূরে যাইতে হইব আমার। দেখাইতেছি আপনাদেরকে কই যাইতে হইব। 1.2 কিলোমিটার দূরে গিয়ে আমার পিক আপ করতে হইব। দেখা যাক। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। তো গাইস, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন যে এখন বর্তমানে আমি আছি মোটামুটি লিসবনের আউটসাইডে। তো এইখান থেকে অর্ডারটা দিল একবারে লাস্টে মাঝখানে মাঝে ব্রিজ আছে, ওইটার পাশে আর কি যাইতেইব আমার। তো আগে গিয়ে পিক আপ করি, তারপরে কই যাই, তারপরে আপনাদেরকে দেখামো ইনশাআল্লাহ। সো সাথেই থাকেন। আজকে হাইওয়েতে রাইড হবে ইনশাল্লাহ। 8 টাকার কল তো মোটামুটি বড় কল, বুঝছেন না, ছোট কল না। দেখে যাইতে হইব। কতগুলো আইটেম, 7 আইটেম, হয়তো অনেক সময় লাগবে রে। ওই যে চায়না রেস্টুরেন্ট দিয়ে এটা হাউ হুয়া রেস্টুরেন্ট নাম হচ্ছে হাউ হুয়া। সি obrigado. আল্লাহ জানে কোনটা কোনটা যাইতে হয়। 10টা কিলোমিটার, বুঝতেছেন আপনি কাহিনী, বিশাল দূরে। ও কাম কাজ, বুঝছেন? পিঙ্কোটোজের যে ব্যাগ আছে না, যেটা একটা সুপার মার্কেটের ব্যাগ আর কি, এই সুপার মার্কেটের ব্যাগ দিয়া খাওয়ান দিয়া দিল। আমি তো মনে করছিলাম বাজার লয়ে আইছি। যাই হোক, সমস্যা নেই। কত গাড়ি, সোমবার না, সোমবার এত পরিমাণ গাড়ি থাকে, মানে সব সিটিতে ঢুকতেছে। দেখেন হাইওয়েতে জ্যাম, যে একটা অবস্থা আল্লাহ। তাও তো সামনে স্পিড ক্যামেরা আছে, বুঝছেন? স্পিড ক্যামেরার স্পিড হইতেছে এখানে 80। এখানে তো আমি 40ও চালাইতে পারতাছি না, কারণ যে জ্যাম। সিটির বাইরে আসলে জায়গাগুলো অনেক সুন্দর পর্তুগালের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাইরে প্রচুর গরম, তো এই যে যাইতাছি বাতাস লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। আবার আমার খালি আইতে হইব, বুঝছেন? এটা হলো সমস্যা, অ্যাকসেপ্ট রাইট নিতে হইব আমার। চারপাশে, বুঝছেন, ঝিঝি পোকার ডাক প্রচুর পরিমাণে। জঙ্গল এলাকা তো, পর্তুগিজে ওরা ডাকে না, ওরা বাংলাদেশে যেভাবে ডাকে ঝিঝি পোকায়, এখানে সেইভাবেই ডাকে। যে ভাষা অন্য দেখা যে অন্যভাবে ডাকবে এরকম না। এই যে একটা বন, বিশাল বড় বন,
যে দেখেন দেখাইতেছে কত বড় বন এটা। এখনো 6 কিলোমিটার। আল্লাহ রে আল্লাহ, কত দূর! হ্যাঁ, এবার ঠিক আছে। লাইনে সামনে বললাম, বুঝছেন, কারণ আমি প্রথম লাইনে আছিলাম। বিমান চালাইতে পারবেন ইন্ডিয়া, এমন একটা রাস্তা। এই যে বাসকাদোগামা ব্রিজ দেখছেন, কত সুন্দর, বিশাল এক ব্রিজ এটা। এদিককার ওই ওহো ভিউটা দেখছেন, মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। আমি একটা লেন পিছনে যাই। ওকে, সেপারেট করে ভাই, চোখের ভিতরে এই লাগে রে ভাই, রে ভাই লাগে, বুলেট লাগলো। সেপারেট নিয়েছি, এখন আরো 3 কিলোমিটার ভাই, কই যাম কোন জায়গাটা দেখছেন কত সুন্দর। এর আগে আমি এই জায়গায় আসছি, কিন্তু এটাতে ভিডিও করা হয় নাই। অনেক ভিডিও তো দিছি, কিন্তু এই জায়গার ভিডিও দেওয়া হয় নাই। তাই আজকে চিন্তা করলাম যে না, ভাই ব্রাদারের সাথে এই জিনিসটা শেয়ার করা যাক। যাইতে হইব খালি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। কাইয়া কাইয়া কয় আঙ্গ দেশে এগুলা, আখ না। এই যে একটা রাউন্ড বোর্ড, দ্বিতীয় নাম্বার এক্সিট দিয়ে যাইতিব আমার। সেই একটা প্লেস। ও আরও 1 কিলোমিটার, 1.2 কিলোমিটার এই চিপা চাপা রাস্তা দিয়া যাই। কোথায় নেয় আজকে আমারে, টাকার লোভ দেখিয়ে আমারে কোথায় নিয়ে গেল। হ্যাঁ, আসলে টাকার লোভ হইতেছে সবচেয়ে বড় লোভ, বুঝছেন। এই টাকার জন্য কই থেকে কই যাই, কই থেকে কই আসি, মানে চিন্তাও করতে পারবেন না সারাটা দিন। এই যে একটা রাউন্ড বোর্ড, ফার্স্ট এক্সিট। আরো 800 মিটার গ্রাম্য রাস্তায় দিয়ে চলে আসলাম আমরা। একটা সামনে একটা দেখতে পাইতেছেন, এই যে একটা কুড়ে ঘর, এই যে দেখেন, এই যে দেখছেন,
আস্তে আস্তে কত দূরে চলে আসছি। দেখা যাক কত নম্বর বাসা রে, 33 সি। ওব্রিগা, এই যে দেন 60 টাকা 81 পয়সা দিছে আমারে। ও মাই গড, কত টাকা হয়েছে? 19 টাকা 62 পয়সা। বাজে হইল গা 3:45। যাক আলহামদুলিল্লাহ ভালো, কারণ 3:45 তো আমি বাইরেছি আজকে একটু দেরি কইরা, 1টা বাজে। যাওয়ার সময়ও সুন্দর একটা ভিউ পাবো ইনশাল্লাহ। সো আমরা দেখতে দেখতে যাই। থার্ড এক্সিট দিয়া যাইতে হইব আমাদের। পরে যা পরে যা পরে যা, আমি যাইতাছি। সামনে আরেকটা রাউন্ড বোর্ড। আবার আমরা হাইওয়েতে। হো হো হো, বাইরে ভাই, এই হাইওয়েতে যে স্পিডে গাড়ি চলে, 120 হইতেছে স্পিড লিমিট এখানকার। সো টানলে সমস্যা নাই। আমি 90-80 এর উপরে টানুম না। এই যে দুই সাইডে যে দেখতেছেন না, যে দেওয়ালের মতো, এদিকে লেগে দিছে জানেন? ওই পাশে যে মানুষগুলো থাকে তারা যেন এই শব্দে তাদের কোনো সমস্যা না হয়, এর কারণে এরকম টেকনোলজি তারা ইউজ করছে আর কি। এইখানে আবার 100, তো সমস্যা নাই, 100 আর 200 আছে। আমি তো চালাবো 90-তে, 80-90। ও জায়গাটা দেখছেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই জায়গাগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে আজকের ভিডিওটা তৈরি করা। যদি এখনও লাইক না দিয়ে থাকেন, লাইকটা দিয়ে দিয়েন। আর এমন এমন ভিডিও পাইতে হইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবে না, লক্ষ্মী ভাই বেড়াদারেরা আমার। এখানে যদি থামা যাইতো তাহলে অবশ্যই আমি থামতাম, কিন্তু থামার কোনো ওয়েই নেই এখানে, বুঝছেন? জায়গাটা কিন্তু সেই একটা জায়গা। দেখছেন পাহাড় কাইটটা এ রাস্তা বানাইছি। ম্যাক্সিমাম রাস্তায় মানে পর্তুগালে এরকম হাইওয়েগুলা। বলতে বলতে 5 কিলোমিটার আইসা পড়ছি। এই যে 14-15 কিলোমিটার দূরে গেছিলাম, কিন্তু ওইখান থেকে আমার খালি আসতে হইল। কারণ ভাই ইদানিং কাজ কাম খুবই কম, কারণ সামার চলতেছে, সামারে আমাদের কাজ কম থাকে, তাই আর কি এটা একটু সাইড দিই। যা লাভ লস দেই না, সবই লস সবই লাভ। সবসময় এই এয়ারপোর্টের সামনে যে সময় যাই, সেই সময় দু একটা বিমান একদম কাছ থেকে নামে, কিন্তু আজকে যাওয়ার সময় এখান দিয়ে গেলাম, আসার সময় এখান দিয়ে গেলাম, কিন্তু একটা বিমান নামলো না। তো কত কাছ থেকে যে নামে আপনাদের দেখাইতাম আর কি। ওই যে এই যে একটা কইতে কইতে এই নেমে গেল, ওই যে সামনে।
এই যে দেখেন, এখন বর্তমানে আমি লিসবনে ঢুকলাম, এই যে বুঝছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর দোয়া করবেন ভাইয়ের জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চাও, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অল।